এখন জায়গায় জায়গায় সমাজ মাধ্যমে দেখছেন বিজেপির যেসব নেতাদের টিকি খুঁজে পাওয়া যেত না, কারোর বাড়িতে ঢুকে দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারো রান্নাঘরে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে। আমি মায়েদের বলবো, আগামী 1 মাস ঘর দুয়ার পরিষ্কার করবেন না, ঝাঁটাটা তৈরি রাখুন, বিজেপির নেতা এলেই ধরিয়ে দিন, ঘরটা পরিষ্কার করান। আর ভাইদের বলবো যে আগামী 1 মাস চুল দাড়ি কেটে টাকা নষ্ট করো না, সমরেন্দ্রনাথ ঘোষকে ডাকো, যার চুল কাটার দরকার চুল কাটাও, আর যার দাড়ি কাটার দরকার দাড়ি কাটাও। 4 তারিখে ভোট বাক্স খুলবে, তারপর আর বহিরাগতদের চোখে দেখা যাবে না, আর আপনি খুঁজে পাবেন না ভোকারটা। সেই জন্যই আমরা বলেছিলাম, বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। আর এত চেষ্টা করেছে বাংলাকে অপমানিত করার, বাংলা মাথা নত করবে না বাংলা জবাব দেবে? কি মায়েরা, মাথা নত করবে না জবাব দেবে? আপনারা চান আমরা মাথা নত করি? বিজেপির নেতাদের দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা, আর যোগী আদিত্যনাথের পা ধরে প্রণাম করছে। এই হচ্ছে এদের দ্বিচারিতা। বাংলা আর যাই হোক মেরুদণ্ড বিক্রি করতে জানে না, বশ্যতা স্বীকার করতে জানে না, আত্মসম্মান বিকিয়ে দিতে জানে না। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন কি সংগ্রাম কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে। আমার আপনার সবার প্রার্থী সোহাম চক্রবর্তীকে আগামী 29 তারিখ দ্বিতীয় দফা এবং শেষ দফার ভোটে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। 2014 সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হই, ও আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। ও ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে 2টো বউ, সোহমের একটাই বউ। তাই যাদের আদর্শ আছে তারা তৃণমূল করে, যাদের আদর্শ নেই তারা বিজেপি করে। আমি অনুরোধ করব, আপনি দেখবেন আপনার বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে কোনো ভদ্রলোক বিজেপি করে না। যত চোর ছ্যাচোর চিটিংবাজ 2 নম্বরই ভুইপোড় মাতাল মদ্যপ পাতাখোর বেঈমান সব বিজেপিতে। ভদ্রলোক বিজেপি করতে পারবে না। এখানে ক্রাইটেরিয়াই হচ্ছে খুন করতে হবে, দাঙ্গা করতে হবে, ধর্ষণ করতে হবে, মহিলাদের উপর অত্যাচার করতে হবে, মিথ্যে কথা বলতে হবে, তবে বিজেপিতে টিকিট পাবে। এখানে ভালো লোকেরা কোনোদিন বিজেপি করবে না। যদি বাংলাকে কেউ এতটুকু ভালোবাসে, হতেই পারে রাজনীতিতে অনেক দল থাকবে, গণতন্ত্রে প্রত্যেকটা দল গিয়ে নিজের কথা রাখবে, কিন্তু যদি কেউ বাংলাকে এতটুকু ভালোবাসে, প্রকৃত বাঙালি হয়, সে অন্য জায়গায় ভোট করবে, অন্য প্রার্থীকে ভোট করবে তৃণমূলকে পছন্দ না হলে। কিন্তু যার এতটুকু আত্মসম্মান বোধ আছে, গত 5 বছর বাঙালিদের উপর বিজেপি যে অত্যাচার করেছে, আর যাই হোক সে পদ্মফুলের বোতাম টিপতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি ভাবুন, একটা মানুষ কত ছোট হলে, 85 বছরের একটা গরিব মানুষ স্ট্রেচারে করে এসআইআর হিয়ারিংয়ে আসছে, কাগজপত্র জমা দিচ্ছে, তারপর তার নাম বাদ। এরা পৈতৃক সম্পত্তি পেয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে। আর তৃণমূল কংগ্রেসকে এমনভাবে জেতাতে হবে, এখন আর ওই 10-15 হাজার 20 হাজারের ব্যবধান নয়, 50 হাজারের বেশি ভোটে আপনারা করিমপুর জেতান। তার সার্বিক উন্নয়নের দায়ভার তো আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। যেখানে যা দরকার হবে, মহুয়া মৈত্র আছেন, আবু তাহের খান আছেন, সোহাম আছে, অঞ্চল সভাপতি পঞ্চায়েত মেম্বাররা আছে, সবার সাথে আমি যোগাযোগে থাকব। যেখানে যা দরকার, যতটুকু আমাদের সামর্থ্য আমরা উজাড় করে দেবো। আজকে আপনারা যে ভালোবাসায় আমাদের বরণ করেছেন, আমি মায়েদের কাছে চিরকৃতজ্ঞ। এখন জায়গায় জায়গায় সমাজ মাধ্যমে দেখছেন বিজেপির যেসব নেতাদের টিকি খুঁজে পাওয়া যেত না, কারোর বাড়িতে ঢুকে দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারো রান্নাঘরে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে। আমি মায়েদের বলবো, আগামী 1 মাস ঘর দুয়ার পরিষ্কার করবেন না, ঝাঁটাটা তৈরি রাখুন, বিজেপির নেতা এলেই ধরিয়ে দিন, ঘরটা পরিষ্কার করান। আর ভাইদের বলবো
যে আগামী 1 মাস চুলদাড়ি কেটে টাকা নষ্ট করো না, সমরেন্দ্রনাথ ঘোষকে ডাকো, যার চুল কাটার দরকার চুল কাটাও, আর যার দাড়ি কাটার দরকার দাড়ি কাটাও। 4 তারিখে ভোট বাক্স খুলবে, তারপর আর বহিরাগতদের চোখে দেখা যাবে না, আর আপনি খুঁজে পাবেন না ভোকারটা। সেই জন্যই আমরা বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। আর এত চেষ্টা করেছে বাংলাকে অপমানিত করার, বাংলা মাথা নত করবে না বাংলা জবাব দেবে? কি মায়েরা, মাথা নত করবে না জবাব দেবে? আপনারা চান আমরা মাথা নত করি? বিজেপির নেতাদের দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা, আর যোগী আদিত্যনাথের পা ধরে প্রণাম করছে। এই হচ্ছে এদের দ্বিচারিতা। বাংলা আর যাই হোক মেরুদণ্ড বিক্রি করতে জানে না, বশ্যতা স্বীকার করতে জানে না, আত্মসম্মান বিকিয়ে দিতে জানে না। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন কি সংগ্রাম কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে। আমার আপনার সবার প্রার্থী সোহাম চক্রবর্তীকে আগামী 29 তারিখ দ্বিতীয় দফা এবং শেষ দফার ভোটে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। 2014 সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হই, ও আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। ও ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে 2টো বউ, সোহমের একটাই বউ। তাই যাদের আদর্শ আছে তারা তৃণমূল করে, যাদের আদর্শ নেই তারা বিজেপি করে। আমি অনুরোধ করব, আপনি দেখবেন আপনার বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে কোনো ভদ্রলোক বিজেপি করে না। যত চোর ছ্যাচোর চিটিংবাজ 2 নম্বরই ভুইপোড় মাতাল মদ্যপ পাতাখোর বেঈমান সব বিজেপিতে। ভদ্রলোক বিজেপি করতে পারবে না। এখানে ক্রাইটেরিয়াই হচ্ছে খুন করতে হবে, দাঙ্গা করতে হবে, ধর্ষণ করতে হবে, মহিলাদের উপর অত্যাচার করতে হবে, মিথ্যে কথা বলতে হবে, তবে বিজেপিতে টিকিট পাবে। এখানে ভালো লোকেরা কোনোদিন বিজেপি করবে না। যদি বাংলাকে কেউ এতটুকু ভালোবাসে, হতেই পারে রাজনীতিতে অনেক দল থাকবে, গণতন্ত্রে প্রত্যেকটা দল গিয়ে নিজের কথা রাখবে, কিন্তু যদি কেউ বাংলাকে এতটুকু ভালোবাসে, প্রকৃত বাঙালি হয়, সে অন্য জায়গায় ভোট করবে, অন্য প্রার্থীকে ভোট করবে তৃণমূলকে পছন্দ না হলে। কিন্তু যার এতটুকু আত্মসম্মান বোধ আছে, গত 5 বছর বাঙালিদের উপর বিজেপি যে অত্যাচার করেছে, আর যাই হোক সে পদ্মফুলের বোতাম টিপতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি ভাবুন, একটা মানুষ কত ছোট হলে, 85 বছরের একটা গরিব মানুষ স্ট্রেচারে করে এসআইআর হিয়ারিংয়ে আসছে, কাগজপত্র জমা দিচ্ছে, তারপর তার নাম বাদ। এরা পৈতৃক সম্পত্তি পেয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে। আর তৃণমূল কংগ্রেসকে এমনভাবে জেতাতে হবে, এখন আর ওই 10-15 হাজার 20 হাজারের ব্যবধান নয়, 50 হাজারের বেশি ভোটে আপনারা করিমপুর জেতান। তার সার্বিক উন্নয়নের দায়ভার তো আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। যেখানে যা দরকার হবে, মহুয়া মৈত্র আছেন, আবু তাহের খান আছেন, সোহাম আছে, অঞ্চল সভাপতি পঞ্চায়েত মেম্বাররা আছে, সবার সাথে আমি যোগাযোগে থাকব। যেখানে যা দরকার, যতটুকু আমাদের সামর্থ্য আমরা উজাড় করে দেবো। আজকে আপনারা যে ভালোবাসায় আমাদের বরণ করেছেন, আমি মায়েদের কাছে চিরকৃতজ্ঞ।